আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلوا في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার ৭৬ নং আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানের পথে গ্রহণ করো, ঈমানের পথে যারা গ্রহণ করেছে, আল্লাহর পথে যারা লড়াই করেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কুফরের পথ অবলম্বন করেছে বা কাফের তারা লড়াই করে তাগুতের পথে, কাফের তারা লড়াই করে তাগুতের সাথে। বলেন নাউযুবিল্লাহ। যারা ঈমানের পথে আছে, ঈমান গ্রহণ করেছে, তারা লড়াই করে ইসলামের জন্য, আর যারা কাফের তারা তাগুতের পক্ষে লড়াই করে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদ এবং ইউকাতিল মানে হত্যা করা, কিতাল শব্দের অর্থ হচ্ছে হত্যা করা। সম্মানিত হাজিরিন, এই বিষয়ে কোরআন ও হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছে, তোমরা জিহাদ করো, আল্লাহর রাস্তায় জিহাদ করো। আসুন আমরা এই আল্লাহর রাস্তায় জিহাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন জানি। সূরা আস-সফের 10 থেকে 12 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করবে। বলেন সুবহানাল্লাহ। এমন এক ব্যবসার কথা কি আমি আল্লাহ বলবো যে ব্যবসা করলে তোমরা কবরের আযাব থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা কোন ব্যবসা? তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো এবং রাসূলের প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। এই দুইটা কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে এবং তোমাদের মাল এবং জান দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বলেন সুবহানাল্লাহ।
জিহাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মাল এবং জান দ্বারা জিহাদ করো। আর এই জিহাদ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি পুরস্কার দিবেন সেটা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই জান এবং মাল দ্বারা যদি তোমরা জিহাদ করো তাহলে কি পুরস্কার দেব তোমরা আমার কাছে শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنة عدن ذلك الفوز العظيم الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর তোমাদেরকে জান্নাতের মধ্যে একটা ঘর দিয়ে দেওয়া হবে যে ঘরের তলদেশ দ্বারা ঝর্ণা ধারা প্রবাহিতমান। বলেন সুবহানাল্লাহ। ومساكن طيبة في جنة عدن, জান্নাতের মধ্যে তোমাদের অতি উত্তম একটা ঘর তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। যালিকাল ফাউজুল আযীম, আর এটাই তোমাদের জন্য সবচেয়ে বড় সাফল্য। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যদি আমরা ঘর পাই এর থেকে বড় সফলতা আর আছে? এর থেকে বড় সফলতা আছে? নাই। তাই এজন্য জান্নাতের মধ্যে যদি আমরা ঘর পেতে চাই আল্লাহর এই তিনটি কাজ আমাদের করতে হবে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় তোমাদেরকে জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ করেন। তাহলে এই তিনটি কাজ যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাই এজন্য জিহাদের কথা কোরআনে আছে না নাই? এরপরে আসলে একটা হাদিস আমরা শুনি, সহিহ মুসলিম এবং রিয়াদুস সালিহিনের মধ্যেও হাদিসটা আছে। আন আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي أعمال الأفضل قال إيمان بالله وجهاد في سبيله سبحان الله عن أبي جر رضي الله تعالى عنه قال أبي جر رضي الله تعالى عنه হতে বর্ণিত তিনি বলেন, আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামে কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ঈমানু বিল্লাহ ওয়া জিহাদু ফি সাবিলিহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে। বলেন সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটা ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। সুবহানাল্লাহ করেন। সম্মানিত হাজিরিন, জিহাদের কথা কুরআনুল কারীমে অসংখ্য জায়গায় বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল জিহাদু কালিমাতু আদলি ইনদা সুলতানি জাইরিন আও আমিরিন জাইরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের মধ্যে, তিনি বলেন যে সর্বশ্রেষ্ঠ জিহাদ হচ্ছে জালিম শাসক এবং প্রশাসকের কাছে দ্বীনের দাওয়াত দেওয়া। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ, এর উপরে আর জিহাদ নেই। এরপরে বিশ্বনবী বলেন, আফদালুল জিহাদিল হজ্জুল মাবরুর। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ জিহাদ হলো নেক কর্মময় পরময় হজ বা হজ্জে মাবরুর। সুবহানাল্লাহ। আল মুজাহিদু মান জাহাদা নাফসুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নিজ প্রবৃত্তির সাথে জিহাদ করে সেই মুজাহিদ। বলেন সুবহানাল্লাহ।
যে নিজ প্রবৃত্তির সাথে জিহাদ করে সেই প্রকৃত মুজাহিদ। সম্মানিত হাজিরিন, জিহাদের প্রহরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের একটা প্রহরা আছে। এই প্রহরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসবাকুল ওয়াদু'i আলাল মুকারিহি ওয়া কাসরাহুল খুতা ইলাল মাসজিদি ওয়া ইনতিযার ওয়াস সালাতি বা'দাস সালাত ফাযালিকুমুর রিবাত। সুবহানাল্লাহ। পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করা, কষ্ট সত্ত্বেও পরিপূর্ণভাবে ওযু করা এবং বেশি বেশি মসজিদে গমন করা, বেশি বেশি মসজিদে যাওয়া। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক সালাতের পরে অন্য সালাতের জন্য অপেক্ষা করা, এটাই হলো জিহাদের প্রহরা। বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে জিহাদের প্রহরা।